সোশ্যাল মিডিয়ায় ফেমাস হওয়ার উদ্দেশ্যে একদল তরুণ তরুণী বিভিন্ন ধরনের বিতর্কিত ভিডিও পোস্ট করে যাচ্ছেন। এবারে এক ভিডিওতে কোচবিহার রাজবাড়ি এসে মহারাজার নামে কুরুচিকর বক্তব্য রাখার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। কোচবিহার রাজবাড়িতে ঘুরতে এসে একদিকে মহারাজার প্রতি অসম্মানজনক ভাষায় কথা বলছেন, অন্যদিকে তাদের মাথায় মেয়েদের ওড়নার মতো কিছু একটি ঘোমটার মতো শোভিত হয়ে ভিডিওটি তৈরি করছেন। রাজবাড়ি এলাকায় এমন অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কোচবিহারবাসী সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি স্ক্রিনশট শেয়ার করে ওই যুবকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এটি একদিনের ঘটনা নয়, এর আগেও কোচবিহার রাজবাড়িতে দাঁড়িয়ে অশ্লীল ভিডিও বানানোর ছবি ভাইরাল হয়েছে। এসব ঘটনার পর কোচবিহারবাসী এখন প্রশ্ন তুলছে, রাজবাড়ির নিরাপত্তা কেমন চলছে? যখন এ ধরনের অশ্লীল ভিডিও রেকর্ড করা হচ্ছে, তখন কি করে নিরাপত্তা কর্মীরা তাদের নজর এড়িয়ে যায়? রাজবাড়ি যা কোচবিহারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে, সেই স্থানে এমন অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে সাধারণ মানুষ। আজকে ফেসবুকের পোস্টে একটি ব্যক্তির আমরা ভিডিও দেখতে পেয়েছি, যে ব্যক্তি রাজবাড়ির সামনে দাঁড়িয়ে অনেক রকমের নোংরা নোংরা কথাবার্তা, অশ্লীল শব্দ প্রয়োগ করেছে রাজবাড়ি সম্পর্কে এবং কুচবিহার রাজা মহারাজাদের সম্পর্কে। এবং যে শব্দগুলি প্রয়োগ করেছেন সেটা অত্যন্ত নিম্নমানের, নিম্নরুচিকর, যেটা আমাদেরকে খুবই মর্মাহত করেছে এবং আমাদেরকে আঘাত করেছে। তো আমরা যারা এরকম ভিডিও তৈরি করছেন বা যে ব্যক্তিটি এই ভিডিওটা তৈরি করেছেন, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, পাশাপাশি এর কঠিনতম শাস্তিরও দাবি করছি। মানে এখন তো রাজবাড়িটা হচ্ছে কি বলবো, রিলস বানানোর একটা নতুন জায়গা। মানে আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন সময়ে ওখানটায় বিভিন্ন অঙ্গভঙ্গি এবং প্রায় বিভিন্ন অশ্লীল ড্রেস পরেও সেখানটায় তরুণ প্রজন্ম এই অর্থের জন্য মানে শুধুমাত্র ভিডিও বানিয়ে যাচ্ছে। আর আজকে তো সেটার একটা মানে চরমতম বিপর্যয় বলতে পারবো, যে সেখানে রাজাদেরকে নিয়ে, কুচবিহারের রাজাদেরকে নিয়ে মানে একটা অশ্লীল জায়গা। আমিও ভিডিওটা দেখলাম, মানে রাজা সে এসেছে রাজবাড়িতে, রাজা নেই, তাকে মানে অশ্লীল ভাষায় নানা রকম বক্তব্য বলা হচ্ছে। মানে আমাদের কুচবিহারের ইতিহাস জানে কি, জানবে ওটা কি? মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই। মানে আমি নিজেও অধ্যাপক হয়ে মানে পড়াশোনার জগতের সাথে যুক্ত থেকে এই কিছুদিন আগেই আপনাদের চ্যানেলে দেখতে পারবেন যে মালদাতে একটা স্কুলে নকল ধরা নিয়ে উচ্চ মাধ্যমিকে টিচারদেরকে মারতে হওয়া হলো। কিছুদিন আগে আমাদের শিক্ষামন্ত্রীকেও হেনস্থা করা হলো। তাহলে শিক্ষার্থীর যে একটা ন্যূনতম জায়গা, মানে ছাত্র সুলভ মনোভাব, সেটাকে রক্ষা করার জন্য এবং আমাদের ঐতিহ্যকে রক্ষা করার জন্য রাজবাড়ির সামনে আমি চাইবো আর যাতে কোনো রকম এরকম ব্লগ বা ভিডিও না তৈরি করার পারমিশন যদি দেওয়া হয়, সেটা আমাদের ঐতিহ্যকে রক্ষা করবে। রাজবাড়ি কেন, মদনবাড়ির সামনেও একই। মানে আমাদের ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে যাতে কোনো ব্লগ বা রিলস বানানো না হয়। এটা তো একদম সম্পূর্ণ একটা নোংরাম বিষয়, মানে অসভ্য, ইতর এবং অশিক্ষিত, মানে একদম আক্ষরিকভাবেই অশিক্ষিত মানুষেরা এই সমস্ত করে। মূলত এই সমস্ত ব্লগাররা আর কি, যারা আজকে যেটা নিয়ে আমি একটা পোস্টও করেছি, মানে পোস্ট বলতে শেয়ার করেছি, এবং ইতিপূর্বেও কিছু কতিপয় মেয়েরা রাজবাড়িতে তাদের একদম মানে একটা অশ্লীল নাচের একটা দৃশ্য ভিডিও তারা করেছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো নানান মানুষ করবে, অশিক্ষিত, অসভ্য, বর্বর, ইতর মানুষেরা এই সমস্ত করে এবং সেগুলো ভাইরাল করার চেষ্টা করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাজবাড়ির যারা রক্ষী বলতে এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কি করছে? এইটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এর পরবর্তী সময়ে কুচবিহারকে নিয়ে, কুচবিহার রাজবাড়িকে নিয়ে, কুচবিহার রাজাদেরকে নিয়ে যদি কোনো রকম এই রকমের ভিডিও কেউ তৈরি করে, তার উপযুক্ত শাস্তি যেন প্রশাসন দেয়, এইটে প্রশাসনের কাছে আমার আর্জি।